হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো সবাই? ঠিক আছে, আমরা আমাদের টপিকে ফিরে যাচ্ছি। আমি ডিফারেন্ট ফর্মস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, বা প্রগ্রেসিভ। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর একটি নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ। ওকে, তো ডিফারেন্ট ফর্মস, বিভিন্ন ফর্মগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো বিগত ক্লাসেও আমি আলোচনা করেছিলাম গো ভার্ব নিয়ে, ঠিক আছে। আজকেও গো ভার্ব নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের সঙ্গে ইট, প্লে, রিড এগুলো নিয়ে কয়েকটা ভার্ব নিয়ে আলোচনা করব। তাইলে কোনো দিনই অন্তপক্ষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আর কোনো মনের মধ্যে প্রশ্ন জাগবে না, অর্থাৎ ভুলে গেছি এই ধরনের প্রশ্ন জাগবে না। মানে এটা অন্তরে ঢুকে যাবে, ব্রেনে, মেমোরিতে ঢুকে যাবে, ঠিক আছে। ওকে, অ্যাফার্মেটিভ, আমি যাচ্ছি, কি হবে? আমি যাচ্ছি, আই এম গোয়িং। তাহলে কি বসলো? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অনুসারে আই এর সাথে অক্সিলিয়ারি ভার্ব কি হবে? এম। তারপরে গো ভার্ব, গো এর সাথে কি যুগ হলো? আইএনজি যুগ হলো। ওকে, এখানে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট অনুসারে আই এর সাথে অক্সিলিয়ারি ভার্ব এম, গো ভার্বের সাথে আইএনজি যুগ হলো। তাহলে আই এম গোয়িং। ওকে, এটা বাংলাটা হচ্ছে কি? আমি যাচ্ছি। ওকে, আমি যাচ্ছি বা যাইতেছি, ঠিক আছে। তো এই সেন্টেন্সটাকে আমি যদি ইন্টারোগেটিভ করি বা কোশ্চেন করি, তাহলে কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। ওকে, এম, তারপরে সাবজেক্ট, তারপরে গো ভার্বটা চলে যাবে এখানে, ঠিক আছে। আইএনজি তো যুক্ত হবেই। আই এম গোয়িং, এম আই গোয়িং, তখন একটা ইন্টারোগেটিভ সাইন হবে, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সের বাংলাটা কি দাঁড়াচ্ছে? এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? বাংলাটা হচ্ছে এইরকম, আমি কি যাচ্ছি, প্রশ্নবোধক হয়ে গেল, ঠিক আছে। এখন আই এম গোয়িং, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? ঠিক আছে, আই এম নট গোয়িং। একটা কথা খেয়াল রাখবে, এই ভার্বের আগে নট বসবে। ওকে, আই এম নট গোয়িং। এখন সেন্টেন্স যদি বড় হয়, তাহলে আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে গোয়িং এর আগেই এই নটটা বসবে, খেয়াল রাখবে। তাহলে এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে? আই এম নট গোয়িং, অর্থটা কি দাঁড়াচ্ছে? আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। ওকে, আই এম গোয়িং, আমি যাচ্ছি। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? ইন্টারোগেটিভ। ওকে, নেগেটিভ, আই এম নট গোয়িং। এখন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আমি একজন। আমরা, আমরা যাচ্ছি হলে কি হবে? উই সাথে ভার্বটা কি আসবে? আর। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই আর গোয়িং, আমরা যাচ্ছি, ঠিক আছে, আমরা যাচ্ছি। এখন এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে। ওকে, আর উই গোয়িং, ঠিক আছে, একই প্যাটার্ন, একই নিয়ম। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? এটা বাংলাটা কি? আমরা কি যাচ্ছি, প্রশ্নবোধক। ওকে,
আমরা কি যাচ্ছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি। এখন উই আর গোয়িং, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে, তাহলে উই আর নট গোয়িং, উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না, বাংলাটা লিখে দিচ্ছি, আমরা যাচ্ছি না, উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না। এখন তুমি যাচ্ছ, কি হবে, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ বা যাইতেছ, ঠিক আছে। ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব আর আসবে, গোর সাথে আইএনজি যোগ হবে, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তাইলে বাংলাটা কি দাঁড়ালো, তুমি যাইতেছ বা যাচ্ছ, আমি চলতি ভাষাতেই লিখছি, আর তুমি যাচ্ছ, ঠিক আছে। এখন এটাকে যদি প্রশ্ন করা হয়, এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করা হয়, এ অক্সিলারি ভার্বটা কি হবে, আগে চলে আসবে, ঠিক আছে। আর ইউ গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এটা সেন্টেন্সটা আর ইউ গোয়িং, এটা বাংলা কি, তুমি কি যাচ্ছ বা তুমি কি যাইতেছ, তাহলে বাংলাটা লিখছি, তুমি কি যাচ্ছ, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন ইউ আর গোয়িং, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে নাকি। ইউ আর কি হবে, ইউ আর নট গোয়িং, ইউ আর নট গোয়িং, এটা বাংলাটা কি দাঁড়ালো, তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ না, ঠিক আছে, তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। এখন তুমি আর তোমরা, আমি বিগত ক্লাসে বলেছিলাম তুমি আর তোমরা একই, তবে আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, সবার সুবিধার্থে। ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, এটা এখানে লিখছি তুমি যাচ্ছ, এখানে তোমরা যাচ্ছ, তোমরা, দেখো বন্ধুরা, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ, ইউ আর গোয়িং, মানে সেম দুটা, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে একই, ইংরেজিতে একই, কিন্তু বাংলাটা তুমি এবং তোমরা, ওকে, এটা মনে রাখবে, কেমন। এখন এটাকে যদি তোমরা কি যাচ্ছ, ঠিক এটার মতোই হবে, আর এ আগের যে সেন্টেন্সটা লিখেছি এটার মতোই হবে। আর ইউ গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে লিখেছি আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, এখানেও লিখেছি আর ইউ গোয়িং, এখন এটা হবে বহুবচন, তোমরা কি যাচ্ছ। তাহলে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে ইউটা একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে ইউ আর গোয়িং, এই সেন্টেন্সটাকে এখন কি করতে হবে, নেগেটিভ করতে হবে, কি হবে, ওই আগের মতোই, ইউ আর নট গোয়িং, ইউ আর নট গোয়িং, এখানে ইউ আর নট গোয়িং লিখেছি, এটা তুমি যাচ্ছ না, এটা কি হবে, বহুবচন, তোমরা, তোমরা যাচ্ছ না, ঠিক আছে, তোমরা যাচ্ছ না, এটা বাংলাটা হচ্ছে তোমরা যাচ্ছ না। এখন সে যাইতেছে, সে যাইতেছে, হি বা সি, ঠিক আছে, হি অবলিক সি। তাহলে
ভার্ব অক্সিলারি ভার্বটা কি হবে? ইজ হবে। ইজ গোয়িং, শি ইজ গোয়িং। স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ, হি হচ্ছে পুংলিঙ্গ, সে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং। শি ইজ গোয়িং হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওকে? সে যাচ্ছে। এখন এই সাবজেক্টটাকে আমি আবার ইন্টারোগেটিভ করবো, কি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। বাংলাটা রেখে দিচ্ছি, সে যাচ্ছে, সে যাচ্ছে। সে কি যাচ্ছে? তো অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। ইজ হি অবলিক সি, ইজ হি বা সি গোয়িং, এখানে ইন্টারোগেটিভ সাইন হবে, প্রশ্নবোধক চিহ্ন, ওকে? সে যাচ্ছে, এখানে বাংলাটা কি হবে? সে কি যাচ্ছে? সে কি যাচ্ছে? প্রশ্নবোধক চিহ্ন, ওকে? শি ইজ গোয়িং, ইজ শি গোয়িং, ইজ গোয়িং, ইজ হি গোয়িং। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা আমি সামনে এনে প্রশ্নবোধক করে ফেলেছি, একদম ইজি না? এখন এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, ওকে? দেখো, প্রথমে হি বা সি লিখলাম, তাহলে কি হবে? সি ইজ বা ইজ নট, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে? সে বাংলাটা কি হবে? সে যাচ্ছে না বা যাইতেছে না, ঠিক আছে? এখন দেওয়ার তো কি? তাহারা, তাহারা যাইতেছে, কি হবে? দে আর গোয়িং। দের সাথে কি আর অক্সিলারি ভার্ব যুক্ত হবে। তাহারা যাইতেছে, বাংলাটা কি? আরে হ্যাঁ, দে আর গোয়িং, ইংরেজিটা বাংলাটা হচ্ছে তারা যাচ্ছে বা যাইতেছে, তারা যাচ্ছে। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, কি হবে? এই অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। আর দে গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন, ওকে? তারা কি যাচ্ছে? তারা কি যাচ্ছে? প্রশ্নবোধক চিহ্ন, ওকে? এখন দে আর গোয়িং, তারা যাচ্ছে। এখন এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তারা যাচ্ছে না, তাহলে দে আর নট গোয়িং, ওকে? তারা যাচ্ছে না, এটা বাংলাটা হচ্ছে তারা যাচ্ছে না, লিখে দিচ্ছি, তারা যাচ্ছে না, তারা যাচ্ছে না। তাহলে দেখো বন্ধু, হ্যাঁ বন্ধুরা, 1 2 3 4 5 6, আমি এখানে অ্যাফার্মেটিভে 6টা সেন্টেন্স তৈরি করেছি। আমি বিগত ক্লাসে বলেছিলাম কথাটা, হয়তো জানি না সবাই এটা মনে রেখেছো কিনা। এখানেও দেখো ইন্টারোগেটিভে 6টা সেন্টেন্স তৈরি হয়েছে। এম আই গোয়িং, আর উই গোয়িং, আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, ইজ হি গোয়িং বা ইজ সি গোয়িং, একটাই ধরলাম, হ্যাঁ, আর দে গোয়িং, এখানেও 6টা সেন্টেন্স তৈরি হয়েছে। তো এখানে যেমন 6টা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়েছে,
এই 6টা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি 6টা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করেছি, ঠিক আছে? তো এখানে যে 6টা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এই 6টা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি 6টা নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, ঠিক আছে? এই যে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এখানে 6 হবে। তো এইভাবে এখানে 6টা আছে, ওকে? তাহলে 3 6 কত? 18টা। 3 6 18টা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গো ভার্ব দিয়ে আমি করেছি, তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এইভাবে এখানে কতটা সেন্টেন্স হয়েছে? 18টা। তাহলে আমরা জানি টেন্স 3টি ভাগে বিভক্ত বা 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। তো 3টা টেন্সকে যদি 4 ভাগে ভাগ করা হয় তো কটা হলো? 12টা। 3 4 12টা। এখন 12 ইন্টু 18, তাহলে আমি শুধু একটা টেন্স দিয়ে গো ভার্ব দিয়ে 12টা সেন্টেন্স তৈরি করেছি। তাইলে আমি আরো 11টা আছে টেন্স। আমি 12টা দিয়ে যদি একটা দিয়ে যদি 18টা সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে 12টা দিয়ে কটা হবে? 216টা হবে। বুঝতে পারছো? এখানে 216টা সেন্টেন্স তৈরি করা যাবে প্রত্যেকটি টেন্স দিয়ে। এখন বন্ধুরা, তোমরা বাড়িতে চেষ্টা করবে বিভিন্ন ভার্ব দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন ভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। যেমন আই এম গোয়িং লিখেছি, এটা আমি বিভিন্ন ফর্মগুলো দিয়েছি। এইভাবেই সেন্টেন্স গঠিত হবে। তারপরে সেন্টেন্সটা তোমরা ইচ্ছেগুলো আরো বড় করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে সেন্টেন্স গুলো কিভাবে বড় করতে হয় এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে আমি একটু আলোচনা করে দেখিয়ে দিচ্ছি, আই এম গোয়িং। তো আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। সেন্টেন্সটা বড় হয়ে গেল তো না? ঠিক এইভাবে উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, বাস এইভাবে সেন্টেন্স গুলো বড় করা যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, কেমন? এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ক্লাসটা শেয়ার করবে এবং তাদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে বন্ধুরা? তবে অনেকেই আমি যে কয়েকটা ক্লাস করেছি, আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। এক্সিলেন্ট বলেছে অনেকেই, ক্যারি অন, চালিয়ে যান, ঠিক আছে, দারুণ হয়েছে, হ্যাঁ, ভেরি নাইস, হ্যাঁ, কিপ ইট আপ, অনেক ধরনের কমেন্টস করেছে। যারা কমেন্টস করেছে তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরাও তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে না খারাপ লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যা সত্য এটা জানাতে দ্বিধাবোধ করবে না, ঠিক আছে? তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ক্লাসটা বা আমার এই ইয়াটাকে শেয়ার করে, চ্যানেলটাকে শেয়ার করে দিবে বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।